স্ত্রী যদি স্বামীর গায়ে হাত তোলে আর স্বামীর সাথে সবসময় উচ্চ গলায় কথা বলে, তাহলে এমন স্ত্রীর সাথে থাকা কি সঠিক হবে নাকি ভিন্নভাবে চিন্তা করতে হবে? ভাই হাবিব রানা, স্ত্রী স্বামীর গায়ে হাত তুললে সেটা জঘন্য অপরাধ এবং অন্যায় কথা। স্বামীও যদি স্ত্রীর প্রতি জুলুম করে সেটা অন্যায় কথা, কিন্তু স্ত্রী যদি এটা কাজটি করে সেটার ভয়াবহতার মাত্রা বেশি, কারণ সাধারণত স্ত্রী বয়সে ছোট হয়ে থাকেন আর স্বামীর প্রতি আলাদা অভিভাবক হিসাবে তার প্রতি আলাদা দায়িত্বশীলতার ব্যাপার থাকে, শ্রদ্ধাশীলতার ব্যাপার থাকে। স্বামীর সাথে যদি উচ্চ গলায় কথা বলে এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে এই স্ত্রীকে সংশোধন করবার যতগুলো উপায় আছে, পথ আছে, শরিয়া যে স্টেপগুলো অবলম্বন করতে বলেছে তাকে সংশোধন করবার জন্য, সেগুলো আমাদেরকে অবলম্বন করতে হবে। সেগুলোর কোনোটাতেই যদি কাজ না হয়, তাহলে সেক্ষেত্রে তালাক বা বিচ্ছেদের চিন্তা করা যেতে পারে। কিন্তু বিচ্ছেদের চিন্তা করতে হলেও একটা তালাক দিয়ে সময় নিতে হবে, যাতে করে সংশোধন হয়ে ফিরে আসার সুযোগ থাকে। যদি সংশোধন না হয়, তাহলে অটোমেটিক 3 মাস চলে গেলে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। তখন দুদিকে যার যার মতো করে রাস্তা মাপতে পারবেন। আবার চাইলে একত্র হওয়ার স্কোপও থাকবে পরবর্তীতে কখনো। সেজন্য এক তালাকের বেশি দেওয়া যাবে না। যদি সমস্ত পথ বন্ধ হয়, তারপর তালাকের চিন্তা করতে হবে। মোহাম্মদ নাজির হোসেন আপনি লিখেছেন, ফরজ গোসল করার পর কাপড় ধোয়ার সময় কাপড়ের পানি গায়ে লাগলে কি নাপাক হয়ে যাবে? ফরজ গোসল করার পর কাপড় ধোয়ার সময় যদি কাপড়ের পানি গায়ে লেগে যায়, তাহলে ছিটা এসে যদি কাপড় গায়ে লাগে, এর কারণে নাপাক হবে না ইনশাআল্লাহ তাআলা। এটা মানুষের ইচ্ছার বাইরে হয়ে থাকে এবং এটা পরিপূর্ণভাবে কন্ট্রোল করা সম্ভব হয় না। কে এম মুজিবুর রহমান লিখেছেন, জমি বন্ধক রেখে সেই টাকা দিয়ে হজ ও উমরা পালন করলে সহি হবে কিনা জানতে চাই। জমি বন্ধক রেখে আপনি হজ উমরা করতে পারেন, যদি আপনি এসে জমি ছোটাবার জন্য, ওই ব্যক্তির টাকা পরিশোধ করবার জন্য যথাযথ উপায় থাকে, সেরকম অবস্থায় আপনি নিতে পারেন। এটা লোন নিয়ে হজ করার মতোই হবে, লোন নিয়ে হজ করা না জায়েজ নয়। এরপরে প্রশ্ন হলো, ঋণ করে কোরবানি করা জায়েজ আছে কিনা? যদি কেউ কোরবানির জন্য মানুষের কাছ থেকে ঋণ নেন, ঋণ নিয়ে পশু কিনে কোরবানি করেন, তাহলে সেটা নাজায়েজ নয়, বিশেষ করে যদি সেই ঋণ পরিশোধ করবার ব্যবস্থাপনা তার কাছে থাকে। যদি তিনি ঋণ নিয়ে কোরবানি করছেন, দেওয়ার কোনো নাম নেই, খবর নেই, মুরদ নেই, জাস্ট কোরবানি করার দরকার তাই করছেন, এবং ওই ব্যক্তিকে তিনি দেবেন শত উদ্দেশ্যও নাই এবং তার জন্য কোনো প্ল্যান প্রোগ্রামও নাই, এরকম হলে সেটা জায়েজ হবে না। কারণ যার কোরবানি করার সামর্থ্য নাই তার জন্য কোরবানি করা তো ওয়াজিব নয়।